প্রাণ অপান সমান উদান প্রাণ। আর নারীকুলো কুণ্ডলিনী শক্তি এক রাস্তাতে 5 জনতেই চলে। তবু এখানে কোনোদিন পাত হয় না, এখানে কোনোদিন নষ্ট হয় না, এখানে কোনোদিন ব্রহ্ম স্খলিত হয় না। এই ধরে রেখেছি বলে আমার ভাই এই অর্জন নাম পেতে হলে তাকে ধর্ম অর্জন করতে হয়। সেসব কর্ম জানিয়ে দিই আজকে দেখে নাও সেসব বিষয়। মনে কাঠের নাঙলে করিয়ে ধর্ম কাঠের ঈশ্বর। দয়া মায়া নামে দুটো কিনে আনো বিশ্ব। নিষ্ঠারূপে জুয়ালখানা চাপিয়ে এর ঘাটে। শ্বাস প্রশ্বাস যদি দাও বলদের গলায় জুড়ে। এবার অনুরাগের আঙ্গদরা দাও ডোয়াদের ভাঁটে। আড়াই পাক জরা বেদরা ওই লাঙলের খাটে। কৃষ্ণরূপে লাঙল করো ভক্তরূপে ফাল। অহংকার থাকলে পরে ঠকে দাও রে শাল। তাহার ওই উপরে দেবে আমার কৃষ্ণ নামের মুঠো। সাত করে ডাকাবে যদি সাদের গরু দুটো। পথে যেতে গরু যদি করে আডি ডিডি। গানের পাঁচনা হাতে থাকবে মেরিয়ে দেবে বাড়ি। ভক্তি করিয়ে নিষ্ঠা নাঙলে যেদিন বইতে যাবে। শিক্ষা গুরুর কাছে কিছুই উপদেশও নেবে। অষ্টবিংশতি বর্ষা জনে মেঘে ঝরে। দেহখানা ভুলিয়ে যায় এই অগ্নি জলে পুড়িয়ে। প্রথম দিনে জমির ধারে যাওয়া তো যাবে না। বন্যার জলে মাছ আসে সবার আছে জানা। আমার মাছগুলো মরিয়ে যখন মাছ পচে যাবে। মাছের গন্ধ জমির ধারে রতনেই উঠিবে। ওই দিনে চাষি ভাইয়ের থাকা বড় দায়। দ্বিতীয় দিনে ও বাবারে অন্য গন্ধ পায়। ঘাসপালা যখন দেখুন অগ্নি পচে যাবে। জমির ধারে খারের গন্ধ যতনেই উঠিবে। সাধুগুরু বৈষ্ণবে হয় বাবা যারা। 3 দিনে কাদাতে লাঙল জ্বলে তারা। 4 দিনে ঘটপটা হয় বিসর্জন। ওটাই আমার কর্ম দাদা জানাই নিবেদন। 5ম দিনে জমির পাতালে মহাজনে কয়। ওই দিনেতে জুড়বো নাঙলে হইয়া নির্ভয়। ভক্ত মাটি পরিপাটি 4 চাষে দেব। তবেই বাবা দেহ খানা শুদ্ধ করিব। রূপ রসের অতি মাটি 4 ভোজনে দেহ খাটি জানেন তা সবাই। রূপ শব্দে মায়ের গায়ে মা এসা হয়। মুসলমানরা হাইজ বলে কেন বা বলবো না। রাত শব্দে প্রস্রাবে করো বিবেচনা। প্রতি শব্দে ব্রহ্ম বস্তু সাধকে হয়। যোগে জাগে অনুরাগে যাকে ধরা যায়। তারপরে জবান যদি মাটি চলে যাব। 20টা আছে তাকে যতনে দেখিব। 4টি চাষ যখন আমার দেহে হয়ে যাবে। জমিখানা শুদ্ধ হলে বীজ আনতে হবে। গুরু হলে বীজ ভান্ডার চিন্তা করা চাই। তার বাড়িতে চলে যাব হইয়া নির্ভয়। দক্ষিণ কর্ণ জনি বানাইয়া দেব। জিহ্বা লিঙ্গ দ্বারা কৃষ্ণ বীজ নেব। ও বাবারে হৃদয় ক্ষেত্রে করিবে গমন। বীজি আবার এসে বাবা হবে দর্শন। বতর বুঝে সতর হইয়া সে করতে দেবে মেলে। আপনার নিয়ে উঠে আসবে উপরেতে ঠেলে। গাছগুলো যখন আমার বড় হয়ে যাবে। ছাগল ভেড়া ঢুকে সেদিন ফসল খেয়ে নেবে। 6টা ছাগল আছে বাবা করুন বিবেচনা। কাম কতল মত মোহ আশ্চর্য মিথ্যা বলবো না। হিংসা নিন্দা দুটো ভেড়া স্বাস্থ্য মাঝে পাই। 8 জনাতে যুক্তি করিয়ে ফসল কেটে যায়। 8 জনাতে যুক্তি করিয়ে ফসল কেটে যাবে। যার জন্য অনুরাগের বেড়া বসাতে হবে। ফুটফুকরি আছে জমিতে দেবে গঙ্গাল করে। আর কৃষ্ণ নামের হুড়ো মার্কা ওই গঙ্গালে। যদি মারতে পারিস গঙ্গাল তবে ধার্মিক। যদি গঙ্গালে সবসময় জল ধরে যতই ধর্ম কথা বলো না কেন বাবা ধার্মিক হওয়া যাবে না। ধার্মিক হওয়া যাবে না। করে দিলাম তোমার ভাবের আলোচনা। ধার্মিক হওয়া যাবে না। করে দিলাম ভাবের আলোচনা। ধার্মিক হওয়া। প্রথম থেকে কোন ছেলে যদি ভুল পথে পরিচালিত হয়। আমার ছেলেটা লক্ষ্য করে দেখবো যে আমার ছেলেটা কোন পথে চালিত হচ্ছে। গিয়ে যদি আমার নাম করে ভালো হইতে চাই তাহলে ভুল হবে। কারো কাছে গিয়ে বদমাশি করেছে বলে আমি রসরাজ কবিয়ালের বেটা, অনেক লোক আমাকে ভালোবাসে, ওকে ভালোবেসে ছেড়ে দেবে। আমার মনে হয় ভুল করবে। কর্ণ প্রথমেই গুরুর বাড়ি গিয়ে বলে তুমি কার নন্দন? বলে আমি ব্রাহ্মণ নন্দন।
তোমার মুখে যখন বের হয়েছে তুমি ব্রাহ্মণ নন্দন, তুমি কি ব্রাহ্মণেরই নন্দন? তুমি মিথ্যা কথা বলেছো না সত্য কথা বলেছো? বাবার পরিচয় যদি কেউ ঠিকঠাক দিতে না পারে তাহলে সেই ছেলেকে কি বলবেন? আমাকে একজন জিজ্ঞেস করছে তুমি কার ছেলে, আমি যদি বলি আমি ব্রাহ্মণের ছেলে, তার মানে আমার বাবা রাধানাথ মণ্ডল নয়, তাহলে আমার মায়ের খুঁত আছে। ব্রাহ্মণের কাছে গিয়ে আমার মাকে সন্তান নিতে হইছে, তাছাড়া আমি ব্রাহ্মণের ছেলে হয় কি করি? কর্ণ রাজা, তোমাকে আমি জিজ্ঞেস করছি, বলো তুমি গুরুর বাড়িতে গিয়ে কার প্রলোভনে পড়িয়ে কোন উদ্দেশ্যে তোমার মাকে অসতী বানালে? তুমি কেন বললে আমি ব্রাহ্মণের ছেলে? এর মধ্যে কি জীব শিক্ষা আছে বলি সে কথাটা শুনিব, সেই কথাটা শুনিব। কেন বললে তুমি ব্রাহ্মণের নন্দন? সেই কথাটা শুনিব, তুমি কেন বললে ব্রাহ্মণের নন্দন? সেই কথাটা কথা শুধাই তোমার তীর না না তীর না না তীর না তীর না। বলো কর্ণ রাজা তুমি ঠাকুর মশাই আমাকে জিজ্ঞেস করছিল তোমার রথের মধ্যে 4খানা ঘোড়া নাকি? সবারই রথে তো 4খানাই ঘোড়া, 4খানা বেশি ঘোড়া থাকে না। 4খানা ঘোড়ার মধ্যে 3টে লাগাম থাকে আর একটা লাগাম ছাড়া থাকে। 4খানা ঘোড়াতে প্রত্যেকের রথ টানে ধর্মত্ব কাম আর মোক্ষ, এই 4টেই ঘোড়া। ধর্মত্ব কাম এই 3টের মুখে লাগাম দেওয়া থাকে, কিন্তু যেটা মোক্ষ তার মুখে লাগাম থাকে না। সেটা মোক্ষটা কখন আসবে সেটা কেউ জানে না, কেউ বলতেও পারে না, এর জন্য লাগাম ছাড়া ঘোড়া। আর একজনকে লাগাম দিয়েও খুব যত্ন করে আটকিয়ে রাখতে হয়, তাকে যদি লাগাম একটুখানি ফাঁক পাই আর বাবা লাগামে থাকে না, তার নাম হচ্ছে কাম। রেখেছিল কে? অর্জুন। এই রাখার পরে তারপরে ভগবান কৃষ্ণকে রথের উপর চাপিয়েছে। তুমি যদি আমার অধর্মের রাস্তাটাই দেখলে তাহলে আমার রথের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ থাকবে আর রথে থাকবে না, তা তো হয় না। যদি অধর্ম আমি করেই থাকি, যদি তোমার মনে লাগে আমি অধার্মিক, তাহলে হনুমান কথা দিয়েছিল যেদিন অধর্ম যুদ্ধ হবে আমি নেমে পালাবো রথ থেকে। তো রথেই তো চেপে বসে আছে, এ তো নামে না, তাহলে নিশ্চয়ই অধর্ম যুদ্ধ হয় না। যদি অধর্ম যুদ্ধ হয়ে থাকে তোমার দেখাবো তো, যদি কিছু থেকে থাকে আমাকে পরে পাল্লাই জানাইও, আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। তোমার যদি মনে হয়ে থাকে এটা অধর্ম, কিন্তু একটা কথা মনে রাখো কর্ণ, ওরে আশ্রয় লইয়া ভবে তারে কৃষ্ণ নাহি কাজে আজ জীবী মনে কারণে। তোমার কাছে জানিয়ে যাই আমার কবির গানে, কেমন করে ভগবানের রথের মাঠে পাই। আমার কাছে শুনে চলো সেসব কথা তোমার জানাই। কর্ণ, এই ভগবানকে রথে চাপাবার জন্য কিছু কর্ম করতে হয়। একদিন ভগবান একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের নিমন্ত্রণের ভার দিয়েছিলেন নারদমণিকে। নারদমণি এদেশ সেদেশ এদেশ সেদেশ করতে করতে পাক জ্যোতিষপুরে গিয়ে নারদমণি পড়ে। পাক জ্যোতিষপুরে একজন বড় বীর ছিলেন, তিনি এসে দাঁড়িয়েছেন, তার নাম হচ্ছে গোসিংহা দৈত্য। মনিবার আপনি বলে তোমাকে নিমন্ত্রণ দিতে এলাম। ভয় বলে কি ব্যাপার? বলে ভগবান কৃষ্ণ একটা যজ্ঞ করছে, সেই যজ্ঞে আপনাকে আমি নিমন্ত্রণ দিতে এলাম। বলে তুমি আমার জানো, খাবার জানো? বলে কি খাবার খাবেন? বলে মদ আর মাংস। বলে দেবে, ভগবানের কিছু অভাব না। যজ্ঞ শুরু হয়ে গেছে, যজ্ঞের ক্ষেত্রে চলে গেছে গোসিংহ দৈত্য। বলে কৃষ্ণ, বলে আসুন।
বলে তোমার যোগ্য যা হবে অজ্ঞ সব আমার দেখার দরকার নাই, মদ আর মাংস দাও আমি খাবো। বলে একটু তিষ্ট, একটু বসো, তারপর দিচ্ছি। বলে হবে না, যদি দিতে না পারো নেমন্তন্ন করার দরকার কি আছে, আগে দাও। বলে আর একটু বসুন। আর কৃষ্ণ বলরামের ঘাড়ে ধরিয়ে সেদিন যজ্ঞের আগুনে পাশে ছিল সত্য ভাব। তাকে চুলের মুষ্টি ধরে রথের উপর তুলে নিলেন অতি যত্ন করে, চিৎকার করে বাঁচাও। একটা নারী কণ্ঠ শোনা যাচ্ছে, বাঁচাও। আমি সেদিন অর্জুন দাঁড়িয়ে আছি, শুনতে পাচ্ছি বামা কণ্ঠ। পৃষ্ঠে থেকে ধনুকখানা হাতে নেওয়া হলো, বানে একটা যোজনা করিয়ে নিলাম ভালো। ওরে ও বাবা রে, বানখানা যখন ছুড়ে দিলাম, রথখানা দাঁড়িয়ে গেছে দেখিবারে পেলাম। আমার নিচের থেকে নেমে এলো রথখানা ভাই, আমার সঙ্গে ঘোর যুদ্ধ বলবো নাই অন্যায়। সেই যুদ্ধে গড় সিংহ দৈত্য হেরে গেল, আমার কাছে করো জোরে প্রাণ ভিক্ষা চাইল। আমি বললাম ভিক্ষা তোমায় দিতে পারি ধন, তার আগে সত্য আছে করো না পূরণ। যা বলবেন তাই করিবে ভেবে দেখলাম মনে, আমাকে লইয়ে চলো সেই মাধ্যমে। যজ্ঞাগারে এখনই তুমি নিয়ে যাবে, ওগো আমার ঘোর সিংহায় আমার কথা নেবে। সঙ্গে সঙ্গে রথে করিয়ে উড়িয়া চলিল, যজ্ঞস্থানে আমায় গিয়ে নামাইয়া দিল। আমি ডাকি কোথায় কৃষ্ণ ধনে, কোথায় বলরাম, একবারে দেখাও দাও তোমায় জানালাম। ঘোর সিংহ দৈত্যই আমার আগুনে প্রবেশ করে, দুইজনকে সেদিন বাবা বের করলো ধরে। এদিকে সত্যভামা আমার কাছে ছিল, ভগবানের হাতে আমি তুলে দিলাম ভালো। বিপদে রক্ষা করে সেই বন্ধু হয়, তোমাকে কথা দিলাম আমি আজ হয়ে থাই। আজকে যেমন বড় উপকার তুমি আমায় করলে, একদিন তোমায় সাহায্য করবো জানাই বলে। একদিন তুমি যেদিন তুমি বিপদে পড়িবে, তোমার কাছে দাঁড়াইব ভেবে দেখো তবে। তাহলে ভগবানের কেউ যদি উপকার করে, উপকারের প্রতিদানে দেবে তার প্রত্যুত্তরে। ভেবে দেখো কর্ণ রাজা তোমার কাছে গায়। আর একটা তত্ত্ব আছে তোমাদের জানাই, ভগবান কৃষ্ণই আমার রথেতে বসিল, লোকজনে কানাকানি করিতেছে ভালো। ভগবান কৃষ্ণই আমার ভগবান তো নয়, ভগবানে হলে কেন রথটা চালায়, মানুষের রথে দেখো চালাইতে না রে। এই কথা শুনে নারদ যাই উঠতে পড়ে, নারায়ণের কাছে গিয়ে করে জোরে দাঁড়ালো, ওগো আমার ভগবানে তুমি আমায় বলো। এত দুঃখ কিসের? বলে কৃষ্ণ ভগবান না ভগবান নয়। বলে তোমার মনে কি হয়? বলে আমি জানি তো কৃষ্ণ ভগবান। বলে লোকে কি বলছে? বলে লোকে বলা বলি করছে যদি কৃষ্ণ ভগবান তাহলে মানুষের রথ দেখাবে কেন? সঙ্গে সঙ্গে নারায়ণ অনন্ত শয্যায় শয়নে ছিলেন, উঠে নারদের একটা হাত ধরে চলে গিয়েছেন স্বর্গের মাঝখানে তিনটি বৃক্ষ, একটা হচ্ছে পারিজাত, একটা হচ্ছে কল্পতরু, আর একটা হচ্ছে তুলসী। এই তিনটির বেশি বৃক্ষ স্বর্গে ছিল না। কল্পতরুর কাছে গিয়ে প্রভু নারায়ণ দাঁড়িয়ে বলছে কল্পতরু, বলে বলুন প্রভু। বলে আমাকে 3 গাছি মালা গেঁথে দাও, একটা সাদা, একটা লাল, আর একটা কালো, একটা উত্তম, একটা মধ্যম, আর একটা অধম। সঙ্গে সঙ্গে 3 গাছি মালা কল্পতরু গেঁথে নারদের হাতে তুলে দিলেন। ভগবান নারদের হাতে দিয়ে বললে তুমি যাও, মর্ত দামে তুমি যাকে যোগ্য মনে করবে তাকে মালাটা পরাবে, আর যদি ঠিকঠাক পরাতে পারে মালা আর ফেরত নেবে না, আর যদি ঠিকঠাক পরাতে না পারে মালাগুলো ফিরিয়ে এনে আমাকে দেবে। গেলেন নারদমণি মরতে গিয়ে প্রথমেই দেখছে দুর্যোধন।
দুর্যোধনের কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলে মণিবার কোথায়? বলে আমি 3টে মালা এনেছি তোমাকে পরাবো। বলে কি মালা? বলে উত্তম, মধ্যম আর অধম। কাকে পরাবে তুমি? বলে উত্তমটা দাও। উত্তম মালাটা নিয়ে নিজের গলায় পরে বসে। মধ্যম মালা বলে আমার বন্ধু কর্ণকে দেবে, আর অধম বলে আমার প্রজাবর্গকে। সঙ্গে সঙ্গে নারদ বলছে মালাগুলো ফেরত দাও, কাজ হবে না। বলে কেন? বলে নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে জালে বড় 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 সেই হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, এই জগতে বড় হয় বড় গুণ যার। তা তুমি তো নিজেকে নিজেই বড় করে বসে আছো, তোমার মালা পরানো হয় নাই। সঙ্গে সঙ্গে মালা 3 গাছি নিয়ে নারদমণি এসে ইন্দ্রপ্রস্থের মাঝখানে দাঁড়িয়েছে, যেখানে যুধিষ্ঠিরের রাজ্য। যুধিষ্ঠির গলগ্ন কিতে পাশে দাঁড়িয়ে বলছে মণিবর, বলে রাজামশাই আপনার কাছে এলাম কি জন্য? বলে মালা পরাতে। বলে কাকে? বলে উত্তম, মধ্যম আর অধম। আপনি কাকে পরাবেন সেটা আপনার ব্যাপার। বলে উত্তম মালাটা দেন। যুধিষ্ঠির হাত বের করেছে, উত্তম মালাটা চাপিয়ে দিয়েছে। হে কৃষ্ণ জনার্দন মুকুন্দ মুরারি মধুসূদন বলে উপর থেকে টান মেরেছে, আর ভগবান কৃষ্ণের গলায় নারদ আটকে উঠেছে। বাবার এই সর্বনাশ, মধ্যম মালাটা তুমি কাকে দেবে? বলে উত্তম যদি ভগবান হয় মধ্যম ভক্ত হবে। আপনার মতো ভক্ত তো আমি জগতের বুকে আর দেখি নাই। এই মালাটা আপনার প্রাপ্য নারদের গলায়। আর একখানি মালা আছে অধম মালা। তখন যুধিষ্ঠিরকে বলছে আর একটা মালা অধম মালা তুমি কাকে দেবে? বলে বলে আমার থেকে অধম ব্যক্তি জগতের বুকে আর কেউ জন্মায় নাই। আমি দাঁড়িয়েছিলাম একটু দূরে, ছুটতে ছুটতে গিয়ে দাদার চরণে ধরে বলেছিলাম, দাদা গো তুমি ধর্মপুত্র, তুমি অধম হতে পারো না। তুমি যদি ছোট ভাই হিসাবে আমাকে কৃপা করে ওই অধম মালাটা আমার গলায় দাও, আমি বড় জগতের বুকে ধন্য হব। সেদিন দাদা কৃপা করে অধম মালাটা অর্জুন অর্থাৎ আমার গলায় পরিয়ে দিয়েছিলেন। ভগবান সঙ্গে সঙ্গে বলেছিলেন উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে মধ্যম ব্যক্তি পড়ে থাকে কিছুটা তফাতে। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে একটা ভাব সম্প্রসারণ আছে। উত্তম নিশ্চিন্তে চলে কার সাথে? অধমের সাথে। এখানে ভগবান হচ্ছে উত্তম আর অর্জুন হচ্ছে অধম। কর্ণ রাজা আমি তোমার মতো লোকের কাছে ওই সুত পুত্র হয়ে ব্রাহ্মণের ছেলে বলতে যাই নাই, কিছু বলতে চাই যে আমি উত্তম জায়গায় জন্ম নিয়ে আমি নিজেকে অধম করে রেখেছি। যার জন্য ভগবানই আমাদের রথে, যার জন্য ভগবান আমাদের রথে। আর এক কথা শুনবো, আর এক কথা বলো দেখি। আপনারা কি জানেন কর্ণের ছেলে একটাকে কেটেছিলেন, নাম হচ্ছে বিশ্বকেতু নাকি? আচ্ছা কর্ণের আর সন্তান ছিল না? একটাই ছিল। কর্ণের আছে 4টি ছেলে, তার মধ্যে লোককে জেনে বসে আছে একটাই ছেলে, যার নাম হচ্ছে বিশ্বকেতু। বেদব্যাস মহাভারত পরিষ্কার করে লেখা আছে কর্ণের 4টি ছেলে। আমি তার ছেলের জন্ম দিইনি, আমি বলতে পারবো না, কর্ণ বলতে পারি। এইখানে চিন্তা করলেই তুমি বুঝতে পারবে 4 জনের মধ্যে 3টে ভগবানের সেবাই লাগছে না, একটা লাগছে। একই জায়গা থেকে উৎপত্তি হচ্ছে সবার, একই ঝাড়ের বাঁশ। একটা হয় সাজি আর একটা হয় মরা পোড়ানো, আবার একটা পুড়িয়ে রান্না করে। একই ঝাড়ের বাঁশ তো। তাহলে ভাগ্যটা কার আমি ঠিক বুঝতে পারি না, কথাগুলো আমি ঠিক নিতে পারি না। তাহলে কর্ণ রাজা তোমার মুখে আমি শুনছিলাম তুমি গতকালকে কিছু যেন জেনেছো। আমি শুনছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গতকালকে ও কিছু জেনেছে। কি জেনেছে? বলে তোদেরকে আমি চিনি, তোদেরকে আমি জানি। এই চেনা চিনিটাই যখন কোনো মানুষ মরণের পথে যায় তখন অনেক লোক অনেককেই চেনে। দেখবেন বড় বড় মন্ত্রীর নাম করবে বলে ওই লোকটাকে আমি চিনি, কারণ গাড়ি ধরা পড়ে গিয়েছে তো পয়সা লাগবে। আমার কর্ণের মনে হয় দশাটা ঠিক গায়ে, মাথার গাইয়া জম দাঁড়িয়ে আছে, একে চিনি তাকে চিনি।
আমি তোমাকে ওটা চাইছি না, তুমি নিজেকে চেনো কি? তুমি কাকে চেনো এটা আমার জানার বিষয় নাই। তুমি, তোমার কাছে আমি জিজ্ঞেস করছি, তুমি নিজেকে চিনতে পেরেছো কি? আর কিছু জানার দরকার নাই। এই তুমি নিজেকে যদি চিনতে পেরিয়ে থাকো, তাহলে তুমি যে বান লেগেছে, বান লাগার পরেও তোমাকে আমি যত্ন করব। আর যদি নিজেকে চিনতে না পেরে তাকে চিনবে কি করি? তুমি ভগবানকে